হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি তোমাদের রয়েছে, তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের আমি 6 নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে একটি সাজেশন তৈরি করেছি। তো অধ্যায় ১ রাজনৈতিক তত্ত্ব। এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, সেগুলি নিয়ে আমি একটু আলোচনা করব। নাম্বার 1, আইনের সংজ্ঞা দাও এবং উৎসগুলি আলোচনা করো। এর সাথে আমাদের বৈশিষ্ট্যটাও পড়ে রাখতে হবে। নাম্বার 2, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং প্রকারভেদ লেখো। নাম্বার 3, স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষাকবচগুলি লেখো। নাম্বার 4, সাম্য বলতে কি বোঝো? সাম্যের প্রকৃতি ব্যাখ্যা করো। নাম্বার 5, সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। নাম্বার 6, ন্যায় বিচারের বিভিন্ন রূপ লেখো। নাম্বার 7, ন্যায় বিচারের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। নাম্বার 8, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি লেখো। এবং অধ্যায় নম্বর 3, সরকারের ধরন। এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট আসতে পারে? নাম্বার 1, গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2, কর্তৃত্ববাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। নাম্বার 3, টোটালিটারিয়ানিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এবং অধ্যায় নম্বর 4, সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। এই চ্যাপ্টারটি থেকে কি কি আমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে? নাম্বার 1, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো। নাম্বার 2, বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। নাম্বার 3, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা আলোচনা করো। এটি ছিল তোমাদের 6 নম্বরের সাজেশন। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের জানিও। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল প্রগতি লার্নিং ডায়েরিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।